আল্লাহর উটা ভয়ের চোটে 360টা জোড়ার মধ্যে যখন দৌড়ানো শুরু করিয়া দিয়েছে আল্লাহ, তখন তোমার কি অবস্থা একবার দেখো। তোমার মুখের মধ্যে তোমার আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়েরা পানি দিচ্ছে, কিন্তু কই চামিচের মাথা দিয়া পানি দিল, দেখো সেই পানি গলার মধ্যেও যায় না, গাল বাইয়া পড়িয়া যাইতেছে। সব অন্ধকার চলিয়া আসতেছে, অন্ধকার আর অন্ধকার, কোন সাহায্যকারী নাই, মাওলা ছাড়া আর কোন কেউ নাই। আল্লাহ তোমার বন্ধু বান্ধব আল্লাহ এখন কাজে লাগে না। আল্লাহ আজরাইলকে যখন আমার মাওলায় বলছে এত নেয়ামত খাইয়া আমার মাওলার গোলামি যখন করে না, আল্লাহ কোন জাহান্নামকে কামাই করলো আজরাইল, ওই জাহান্নামকে না দেখাইয়া এই বান্দা বান্দির কবর দিও না, রুহুকে কবজ করিও না। মাওলার হুকুমে জাহান্নামের দরজাগুলো যখন খুলিয়া গেল, জাহান্নামের দরজাগুলো যখন হাউ দাল্লা দাউ দাউ করিয়া আগুনের লেলিয়া বাইরান শুরু করিয়া দিল, এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ যখন জাহান্নামের ভিতর থেকে সাপ বিচ্ছুগুলো হা মারিয়া গেল, তোমার দিকে যখন তাকানো অবস্থায় কলিজাটা উল্টাইয়া যাইবে, আল্লাহ তখন তোমার কি অবস্থা দাঁড়াইবে? কলিজা শুকাইয়া যাইতেছে, 7টা দরিয়ার পানিও তোমার কলিজায় ছাড়িয়া দিলে যেই কলিজা ঠান্ডা হবে না, তোমার এখন অবস্থা কি? এ আল্লাহর বান্দা একটু খেয়াল করিয়া দেখো, আল্লাহ মওতের মুরাকাবা শিখানোর জন্য এক শায়েখ তার আল্লাহ শায়েখের কাছে বাদশা মুরিদ হয়ে গেল। এই বাচ্চাকে আল্লাহ সবক দিল, তুমি কমপক্ষে প্রতিদিন 100 বার মওতের মুরাকাবা করবা, মওতের জিকির করবা। শায়েখের সম্মান দেখানোর জন্য বাদশা স্বর্ণের গোটা বানাইয়া 100 গোটাকে বানাইয়া আল্লাহ সকাল বিকাল মত 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 জিকির করে। কিন্তু কয়েক বছর পরে বাদশা যখন পীরের কাছে আসিয়া বলে, হুজুর, আল্লাহ আমি আল্লাহ, আমার তো অন্তরের কোনো পরিবর্তন হয় না, আমার গুনাহ থেকে বাঁচতে পারি না, নেকের দিকে অন্তর ঝোঁকে না। বলে, তুমি কিভাবে তোমার এই মওতের মুরাকাবা করলা, জিকির করলা? কয়, হুজুর, আপনার কথা স্মরণ করার জন্য, সম্মান দেখানোর জন্য আমি এই স্বর্ণের গোটা দিয়া আল্লাহ তসবিহ বানাইয়া জিকির করছি, মত মত মত। আল্লাহ তখন শায়েখ বলে, তোমার এভাবে জিকির করলে হবে না, আমি গিয়ে তোমাকে এই মওতের মুরাকাবা শিখে আসবো। আল্লাহ হঠাৎ অনেক দিন পরে বাদশা আল্লাহ তার শায়েখ আল্লাহ বাদশার বাড়িতে শায়েখ গেলেন। শায়েখ গিয়া বলে, বাদশা, আমার অনেক দিনের খেয়াল, আল্লাহ একটু নিজে বাদশা হব, আমাকে কি তোমার ওই চেয়ারটা একটু বসতে দেওয়া যায়? আল্লাহ তখন বাদশা মনে করে যে দুনিয়ার ত্যাগী লোক, এই বাদশাহী দিয়ে তারা কি করবে, যেহেতু আমার শায়েখ আল্লাহ আমার কাছে চাইছে আমি তাকে বাদশাহী দেই। আল্লাহ চিন্তার মাধ্যমে সে যখন সিদ্ধান্ত নিয়ে বাদশাহী তার শায়েখকে দিয়ে দিল, মুকুট আল্লাহ শায়েখের মাথায় পরাইয়া দিল, বাদশাহী চেয়ারের মধ্যে বসিয়া গেল। তখন বলতেছে, বাদশাহ, এখন কি আমি বাদশাহ হইয়া গেছিনি? শায়েখকে বলে, হ্যাঁ, এখন আপনি বাদশাহ হইয়া গেছেন, এখন আপনি যা হুকুম করবেন তাই হবে। আল্লাহ হঠাৎ করিয়া বাদশাহ হুকুম দিয়া দিল, কোতোয়ালা সব বাদশাকে অ্যারেস্ট করিয়া ফেলাও, বাদশাকে অ্যারেস্ট করিয়া তাকে কতল করতে হবে, বাদ দিয়া ফেলাও। যখন এই শব্দ করছে আল্লাহ, তখন বাদশা স্থির হইয়া গেছে। বলে, কি শায়েখকে এত মোহাব্বত করিয়া আমি তোকে বাদশাহী একটু দিলাম, বাদশাহী হওয়ার জন্য তার খায়েশ, এর জন্য একটু বাদশাহী দিলাম, সে কি করলো, আমাকে কতল করার হুকুম করিয়া দিল। কেমন অবস্থা আমার দাঁড়াইলো!
হঠাৎ করিয়া বাদশার মধ্যে কম্পন শুরু হইয়া গেল। কোতোয়াল আসিয়া পিছনের দিকে হাত দুইটা বাঁধিয়া ফেলাইল, পাও দুইটা বাঁধিয়া ফেলাইয়া উব্বুর করিয়া ফেলাইয়া দিল। বাদশাহী লেবাস করিয়া ফেলাইল, জব কাপড় পরাইয়া ফেলাইল। বাদশার এখন অস্থির অস্থির কান্নাকাটি শুরু করিয়া দিছে। বাদশাহ থর থর করিয়া কাঁপতেছে। আল্লাহ কোতোয়ালকে বলে, তরবারি নিয়ে দাঁড়াও, আর তরবারি নিয়ে তুমি এখন আমার হুকুম হওয়ার সাথে সাথে তাকে কতল করিয়া ফেলাবা। যখন দেখে সব ধরনের প্রস্তুতি শেষ, আল্লাহ আমাকে শোয়াইয়াই ফেলাইছে, আল্লাহ আমাকে এখন কতল করবে, এইটা অনুভব করার সাথে সাথে বাদশা বেহুশ হইয়া গেল। আল্লাহ যখন বেহুশ হইয়া গেল, বাদশাহের হাতে পায়ের বাঁধন খুলিয়া দেওয়ার হুকুম করলো। যখন হাত পায়ের বাঁধন খুলিয়া দিল, পানি দেওয়ার পরে কতক্ষণ পর যখন তার হুঁশ হইয়া গেল, তখন বাদশাহকে বলে, ও বাদশাহ, তোমার এমন অবস্থা হইয়া গেল কেন? তুমি বেহুশ হইয়া গেল কেন? তুমি অস্থির অস্থির হইয়া গেলা কেন? তোমার এই অবস্থা কেন দাঁড়াইল? তখন বলে, আমি তো বাদশাহ জানি আইন, যখন আপনি হুকুম করছেন আমার হাত পাও বাঁধা হইয়া গেছে, শাহী পোশাক খুলিয়া শোয়াইয়া ফেলাইছে, জবাই করার জন্য তরবারি রেডি করিয়া ফেলাইছে। আল্লাহ তরবারি যখন জাগাইছে, তখন আপনার হুকুমের সাথে সাথে আমাকে কতল করিয়া ফেলাইবে, এইটা যখন আমার অন্তরের মধ্যে আসছে, সাথে সাথে আমি বেহুশ হইয়া গেছি। আল্লাহ তখন বাদশা বলে, ও বাদশা, আল্লাহ শায়েক ডাক দিয়া কয়, ও বাদশা, আমার মাওলা তো তোমাকে হুকুম আগে শুনাইয়া রাখছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বাদশা, আমার মাওলার হুকুম তো আগেই শুনাইছে, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তুমি সেই মুরাকাবা করতে পারো নাই, কখন তোমার ডাক চলিয়ে আসে। আল্লাহ হাঁটতে গেলেন, তার মধ্যে দুনিয়ার মধ্যে ব্যক্তি আর থাকে না। আল্লাহ শুইতে গেলেন, আর সকালে ওঠে না। আল্লাহ বসিয়া থাকে, চেয়ারের মধ্যেই পড়িয়া যায়। বিভিন্ন ভাবে কখন কার কিভাবে হুকুম হইয়া যায় কেউ জানে না। এই না জানা সত্ত্বেও হুকুম কিন্তু আছে। কখন ধাক্কা আসে সেইটা তোমার অনুভব কেন হয় না? মুরাকাবা করো না। ও কবরের যাত্রী, সাবধান, অন্ধকার রাত কখন কোন মুহূর্তে আসিয়া যায় কেউ জানো না। এক সেকেন্ডের নাই ভরসা। এই দুনিয়ার কোন চাকচিক্যের মধ্যে পড়িয়া গেলা, একবারও তো চিন্তা করলা না কোন কবরে যাইতেছ। দুনিয়ার মধ্যে যদি মাওলার গোলামি না করো, কবরটার মারাত্মক দাঁড়াইয়া যাইবে। আল্লাহ, কবরটা কিন্তু হফরাতুম মিন হফারাইন নার, ওই কবরটা কিন্তু মারাত্মক আকার ধারণ করিয়া ফেলাইবে। দেখো কি অবস্থা। আল্লাহর রূহকে বের করার সময় এত কষ্ট তোমার হবে, জ্যান্ত বকরিকে খাল খসাইলে যেই পরিমাণে কষ্ট হয়, তার থেকে কোটি গুণ বেশি মাওলায় কষ্ট দেবে। এই দুনিয়ার রূহ আল্লাহ তোমার জমিনের রূহ, আল্লাহ শরীর থেকে রূহকে যখন টান দিয়া বের করবে, রগ রেশা গুলো ছিড়িয়া বের করিয়া নিয়ে যাইবে। হে আল্লাহর বান্দা বান্দি, এখন দেখো কেউ নাই, যতই কান্না কাটি করে কোনো কাজে লাগবে না। আল্লাহ ধরাধরি করিয়া তোমার বালিশ মাথার থেকে নিয়ে গেল, ধরাধরি করিয়া তোমাকে ফ্লোরের মধ্যে শোয়াইয়া দিল, তোমাকে এখন ঢাকিয়া দিতে, চির ঢাকিয়া দিতে। আল্লাহ এখন একটু দেখো কেমন অবস্থা, সোজা করিয়া ফালাইছে। আল্লাহ এখন আর কেউ নাই, আমার মাওলা ছাড়া কিন্তু আর কেউ নাই। আল্লাহ গোসল করাইয়া, কাপড় পরাইয়া, চার তাকবীর দিয়া ইমামের, আল্লাহ তোমাকে এমন প্যাকেট বানাইয়া, আল্লাহ
আল্লাহ জানাজা পড়াইয়া ওই কবরের মধ্যে যখন নিয়ে রাখলো, আল্লাহ প্রশ্ন করলো মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। যখন উত্তর দিতে পারলা না, আল্লাহ তখন তোমার মাথার দ্বার দিয়া এমন এক ফেরেশতা আন্দা বয়রা বের হইয়া যাইবে। আল্লাহ আন্দা বয়রা ফেরেশতা খবির বলি এমন ভাবে ধমক দেবে, আল্লাহ ধমকের চোটে হাতের মধ্যে এমন এক গুর্জ থাকবে, এমন ভাবে বাড়ি দিবে গুনাহগার বান্দা বান্দি, সাত তবক মাটির নিচে চলিয়া যাইবে, আবার টানিয়া উঠাইয়া কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। হে আল্লাহর বান্দা, ওই কবরের জমিনটার মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজর কিন্তু অন্য পাজরের মধ্যে চলিয়া যাইবে। জাহান্নামের আগুন কিন্তু গর্ত হইয়া যাইবে। ওই কবরটার মধ্যে একটা না দুইটা না 90 লাউনুফিকা ফিল আরদি মা আমবাতাত খাযীরা, একটা দুইটা না 99টা সাপ কিন্তু জমা হইয়া যাইবে। ওই কবরটা কিন্তু সাপ না, আল্লাহ মারাত্মক জিনিস, কোন সাধারণ ঘটনা নয়। কবরটা কিন্তু মারাত্মক, কার জন্য জান্নাতের টুকরা, কার জন্য জাহান্নামের গর্ত। ওই কবরের মধ্যে তোমাকে কেউ সাহায্য থাকবে না, তখন তোমার কি অবস্থা হবে? ওই কবরের মধ্যে কিভাবে যাবা তার কেন প্রস্তুতি গ্রহণ করো না? ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কোন সামান আনিতেছ, হিসাব নিকাশ মিলাইয়া নিও। আল্লাহ কয়টা গুনাহ করলা, কয়টা নেক করলা, হিসাব নিকাশ মিলাও, তারপর কবরের দিকে রওনা দাও। আমার জন্য দোয়া করিয়েন, আমিও দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা, গুনাহগারের দল, মাওলা গুনার খাতা বোঝাই করিয়া তোমার শাহী দরবারে আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। आए मेरे मौला, आए मेरे महबूब, आए मेरे माशूक, रखो मुझको हर लैलो नहार, इश्क़ तेरे मुझे बेसब्रो बेतबो हम बेकरार, Yaba morayana yabam duste zuye mikuna hasela yad yana ya arzuye mikuna या रब्बल आलमीन, घुटना पाक पानी दिया बनी आदम के बनाया, কয়েকদিন ঘুরাইয়া পুরাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাইবে। দুনিয়ায় কাউকে থাকতে দিবেন না। দুনিয়ার সব কামাই দুনিয়ায় পড়িয়া থাকবে, আখিরাতের কামাই তো কিছু করতে পারলাম না। ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার মধ্যে যে কয়দিন জিন্দা রাখেন ইসলামের উপরে জিন্দা রাখিয়েন। ইয়া রাব্বাল আলামিন, জিন্দা অবস্থায় আপনার গোলামি করার তৌফিক দিয়ে দিয়ে। ভাই বলি, বন্ধুরে বলি, কেহ তো আপন না। চক্ষু বন্ধ হলে মাওলা তুমি ছাড়া আমাদের আর কেউ আপন হবে না। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আপনার হাবিবের তোফাইলে আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করিয়া নেন। রব্বুল আলামিন যখন শেষ বিদায় দেবেন,
দুনিয়ার সফর শেষ হবে, মেহেরবানি করে ইমামের সাথে শেষ ডাক দিয়ে। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা তালিম নেওয়ার উদ্দেশ্যে আসছি, মেহেরবানি করে পিছনের জায়গাগুলো মিটিয়ে সামনে চলে আসি। আশেপাশে যে ভাইরা বসছি, অনেক জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো মিটিয়ে বসা যায়। এখানে একটু মাদুর বা কিছু দিয়ে দেন। তালিমের মজলিসে এত ফাঁকা জায়গা রাখা যায় না, কারণ আল ইলমু নূরুন ওয়া নূরুন ইলাহি। ইলমে কালাম থেকে ফায়দা নিতে হলে সিনা বা সিনাত থেকে নিতে হবে। এর জন্য যে তালিম দিবেন ওনার খুব কাছাকাছি বসতে হয় এবং খেয়াল ও ধ্যানের সাথে শুনতে হয় এবং নিয়াত থাকতে হয় যে আল্লাহ রব্বুল আলামিন যে সহি আলোচনাগুলো বের করবেন, রব্বুল আলামিন যেন আমাদেরকে সেইটার উপরে পূর্ণাঙ্গ আমলি জিন্দেগি গঠন করায় দেন। এইভাবে সুন্দরভাবে আমরা বিচ্ছিন্ন না বসে, মসজিদের মধ্যে না বসে এই মজলিসের মধ্যে চলে আসি। একটু কষ্ট করি, মেহেরবানি করে। মজলিসের সুন্দর আদব রক্ষা করার মতো, মাহফিল করানোর মতো অভিজ্ঞ লোক কম মনে হয়। আল্লাহ, এত সুন্দর বাজার, এখানে তো মাহফিলে লক্ষ লোক চলে আসার কথা, দাওয়াতও মনে হয় সেভাবে হয় নাই। তো মেহেরবানি করে সকলেই কাছাকাছি চলে আসি, ফাঁকা জায়গাগুলো মিটিয়ে বসে যাই। কাজগুলো করব শব্দ না করে, খেয়ালের সাথে ও ধ্যানের সাথে শুনতে থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন কঠিন ফিতনার মুহূর্তে দুনিয়ার মধ্যে কিয়ামতের অধিকাংশ আলামত যখন সংঘটিত, তেমন এক কঠিন কিয়ামতের অবস্থার মধ্যে রব্বুল আলামিনের এই কালামের মজলিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের তালিমের মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খাস কিছু চিহ্নিত তার খাস কিছু গোলামদেরকে একত্র করে দিয়েছেন যখন অধিকাংশ লোক দুনিয়াবি কাজের মধ্যে সময় পার করছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এই তালিমের মজলিসে নিজেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি উম্মত বানানোর জন্য আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে হযরত উলামায়ে কেরামই দ্বীন শিক্ষা দান করবেন। সেই হযরত উলামায়ে কেরামদের সোহবতের মাধ্যমে তাদের থেকে দ্বীন শিখে পূর্ণাঙ্গ দ্বীনের উপরে চলার জন্য আল্লাহর হাবিবের সহি কিছু উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করে দিয়েছেন। আওয়াজের মাধ্যমে মা বোনেরাও হয়তো অনেক এই তালিমে অংশগ্রহণ করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক আল্লাহর বান্দাদের মাধ্যমে দাওয়াত পেয়েছে, কিন্তু রব্বুল আলামিন কবুল না করার কারণে আশেপাশে অনেক আল্লাহর বান্দারা এখনো এই তালিমের দাওয়াত পাওয়া সত্ত্বেও এই তালিমের মজলিসে আসতে পারে না। আল্লাহ, অথচ অনেক দূর থেকেও অনেক আল্লাহর বান্দারা চলে আসছে, কিন্তু কাছাকাছি থাকা সত্ত্বেও অনেক আল্লাহর বান্দা আওয়াজের মাধ্যমে অনেক মা বোনেরা অংশগ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেছেন ওনারাই কিন্তু আসতে পারছে। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন যাদেরকে কবুল করেন ওনারাই দ্বীনের উপরে চলতে পারে, যাদেরকে কবুল করেন না, যাদের কলবকে রব্বুল আলামিন সিলগালা করে দিয়েছেন, আমহিলহুম রুয়াইদা, তাদেরকে যতই আপনি দাওয়াত দেন কাজে লাগে না। কিন্তু অনেক আল্লাহর বান্দা দাওয়াত পেয়েছিল, আসার নিয়ত ছিল, অসুস্থতার কারণে এখন ঘরের মধ্যে কাতরাচ্ছে অথবা হসপিটালে আছে, তালিমে অংশগ্রহণ করতে পারে নাই, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মাধ্যমে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন।
অনেক আল্লাহর বান্দা এই আশেপাশেও আছে বা দূরেও আছে, যারা সব থেকে দামি জিন্দেগি, যেই জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যে ইবাদত করার জন্য। সেই আল্লাহর বান্দারাই সব থেকে দামি হায়াতকে খরচ করে এই মুহূর্তে গুনার মধ্যেও লিপ্ত আছে। আছে কি নাই? বিভিন্ন ধরনের, এমনকি হাতের মধ্যে মোবাইল দিয়া বিভিন্ন অশ্লীল গুনার মধ্যেও লিপ্ত আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনার থেকেও আমাদেরকে হেফাজত করেছেন। আর এই বরকতপূর্ণ মজলিসে ইতিমধ্যেই জিকির চলছিল। যেই মজলিসের মধ্যে জিকির চলে, একত্রে জিকির করা হয়, হাদিসের মধ্যে আসছে মজলিসটা জান্নাতের বাগানে পরিণত হয়। হাদিসের মধ্যে আসছে লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর বান্দারা যখন একত্রে মাওলার জিকির করে, মজলিসটা মাওলার দরবারে জান্নাতের টুকরায় পরিণত হয়। আর জান্নাতের টুকরার মধ্যে জান্নাতের নির্ধারিত একদল ফেরেশতাদেরকে এই মজলিসের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এই জান্নাতের ফেরেশতারা এই মজলিসকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। ঘিরে ফেলেই ক্ষান্ত হয় না। মাওলার দরবারে বান্দাদের জন্য ঘরের আড়ালে মা বোনেরা যারা আওয়াজের মাধ্যমে অংশগ্রহণ করেছে, জিকিরেও অংশগ্রহণ করেছে, রব্বুল আলামিনের দরবারে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আর এই মজলিসের মধ্যে রহমতের আশা করতে থাকে। দেখেন, এর বড় নমুনা হলো এই তালিমের মজলিসগুলো খুব সামান্য সময়ের জন্য আলোচনা করা হয়। কিন্তু দেখবেন এক ব্যক্তি নামাজ পড়তো না, অল্প সময় আলোচনার মাধ্যমে লোকটা নামাজের দিকে অন্তর ঝুঁকে যায়, লোকটা নামাজি হয়ে যায়। মুখে দাড়ি ছিল না, লোকটার মুখে দাড়ি চলে আসে। লোকটার মাথায় টুপি থাকতো না, এখন হামেশা টুপি পরে। লোকটা হাফ শার্ট ফুল শার্ট খ্রিস্টবাদীদের আদর্শে আদর্শবান ছিল, লোকটা এখন রসুলের সহি উম্মতে পরিণত হয়ে সুন্নাত মুআফিক জিন্দেগি গঠন করা শুরু করে দেয়। এই সব থেকে বরকতপূর্ণ মজলিস হওয়ার কারণে, কারণ এই মজলিসের মধ্যে এমনও অনেক আল্লাহর বান্দারা আছে যারা রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, যাদেরকে রব্বুল আলামিনের খাস গোলামে পরিণত হওয়ার কারণে তাদের দোয়ার বদৌলতে যেমন জঙ্গলের মধ্যে আগুন লাগলে শুকনা লাকড়ির সাথে গাছের সাথে কাঁচা গাছও যেভাবে জ্বলে যায়, রব্বুল আলামিনের ওই খাস গোলামদের দোয়ার বদৌলতে পথ ভোলা বান্দাদেরকেও মাওলার পথে নিয়ে আসে। এই দোয়ার মজলিসে এই জান্নাতের ফেরেশতারা মাগফিরাতের রহমতের দোয়া করতে থাকে। রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, অসংখ্য পরিমাণে নেয়ামত, বরকত, রহমত নাজেল হতে থাকে। এতটা দামি মজলিস এই মুহূর্তে আছে। নিয়াতকে খালেস করে বসি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলের ফলাফল নির্ভর করে নিয়াতের উপরে। যদি হেদায়েত মাওলার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে চাওয়াই যায়, মাওলা তো হেদায়েত দিবেন। যদি চাওয়াই যায়, রব্বুল আলামিন এই বান্দাদেরকে জাহান্নামে দিলে তো রব্বুল আলামিনের কোনো লাভ নাই, আছে নাকি? মেহেরবানি করে তওবার মাধ্যমে খাস গোলামে পরিণত করে জান্নাতে দিলে রব্বুল আলামিনের জান্নাতের তো কোনো জায়গার অভাব হবে না, তার তো কোনো ক্ষতি হবে না, হবে নাকি? এর জন্য রব্বুল আলামিন বান্দার থেকে শুধু তওবা চায়। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস তওবা চায়। রব্বুল আলামিনের কাছে অন্তর খুলে চোখের পানি চায়। রব্বুল আলামিন মাফ করার জন্যই অপেক্ষমান। কেউ পারে না, মাপও হয় না, কানতেও পারে না, মাপও হয় না। এই মজলিসের মধ্যে রব্বুল আলামিনের কাছে অন্তরের থেকে চোখের কান্নার চেয়ে অন্তরের কান্না অত্যন্ত দামি। এই চোখের কান্নার থেকে অন্তরের কান্না
অন্তরটাকে ভেঙে দিয়ে রব্বুল আলামিনের কাছে চাইতে থাকি আর আমার জন্য দোয়া করতে থাকেন, রব্বুল আলামিন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে যেই কথার দ্বারা আমার ও আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার মকবুল বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। এই দামি মজলিসে যারা আমরা আসতে পারলাম, বসতে পারলাম, রব্বুল আলামিনের দরবারে অন্তর খুলে একটু শুকরিয়া আদায় তো করতে হবে, কথা ঠিক কিনা? অন্তর খুলে একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন ওয়াদা করেছেন, কথাটা আমার না, রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেছেন, যারা আমার নেয়ামত প্রাপ্ত হওয়ার পরে শুকরিয়া আদায় করলো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে নেয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি এই নেয়ামত প্রাপ্ত হওয়ার পরেও নেয়ামতের শুকরিয়া আদায় করা না যায়, শক্ত আযাবে পতিত করবেন। কথাটা কার? মাওলার কথার মধ্যে কি কোনো ভুল আছে নাকি? এই রব্বুল আলামিনের দরবারে যারা শুকরিয়া আদায় করলাম, অবশ্যই নেয়ামত বাড়িয়ে দিবেন। আমাদেরকে সুস্থতার নেয়ামত কতটা মেহেরবান, হসপিটালের মধ্যে না গেলে বোঝা যাবে না যে আমরা কতটা বেশি নেয়ামত প্রাপ্ত অবস্থায় আছি। কত লোক হসপিটালের মধ্যে কাতরাচ্ছে একটু ইবরাত হাসিল করার জন্য, মাঝে মাঝে এই হসপিটালের মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের অসুস্থ ব্যক্তিদের কাছে গিয়ে অবস্থান দেখে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কতটা সুস্থতার নেয়ামতের বদৌলতে রেখেছে, এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও তো শেষ হইতে পারে না। বিনা চার্জের ব্যাটারিতে আমি আপনি যে শুরু থেকে শেষ পর্যন্ত ৬০-৭০ বছর পর্যন্ত দেখতেছি, ১ টাকাও তো চার্জ খরচ দিলাম না, অথচ এর নেয়ামত শুকরিয়া কি আদায় করলাম? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই নেয়ামতের শুকরিয়া আদায় করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে দামি নেয়ামত হেদায়েত দান করে দিবেন। হেদায়েতের মালিক কিন্তু কোনো রাসূল নয়, কোনো উলামায়ে কেরাম নয়, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই স্পেশাল জিনিসটাকে রেখে দিয়েছেন। কারণ কি? রব্বুল আলামিনের কাছে বান্দা যেন বেশি চায়। এর জন্য এই হেদায়েতের জন্য রব্বুল আলামিনের দরবারে চোখের পানি নিয়ে কায়মনকে হেদায়েত প্রাপ্তের জন্য কাঁদতে হবে, চাইতে হবে। আর রব্বুল আলামিনের খাস গোলামদের সোহবতের মাধ্যমে তাদের থেকেও দোয়া নিতে হবে, রব্বুল আলামিন তাদের উসিলায় আমাদেরকেও হেদায়েত দিয়ে দিবেন। প্রিয় হাজিরিন, অত্যন্ত জটিল ও কঠিন মুহূর্ত, দিন দুনিয়ার মধ্যে থেকে বিদায় হচ্ছে, বিভিন্ন ফিতনায় অন্তর্ভুক্ত দিনের মধ্যে মানুষগুলো, মুসলমানদের মধ্যে বিভিন্ন পথ মত, এতটা কঠিন অবস্থা, কিয়ামতের ময়দানে রাসূলের উম্মত যে ৭৩ প্রকারে বিভক্ত হয়ে যাবে, আজকের উম্মতদের অবস্থা সেই কঠিন, সেই ৭৩ প্রকারেই এখন বিভক্ত অবস্থায় আছে। দুনিয়ার মধ্যে মুসলমান দাবি করনেওয়ালা শিয়া, মুতাজিলা, রাফিজি, খারিজি, আহম্মদী বাদের কোনো শেষ নাই, মওদুদি বাদ, বিভিন্ন বাদ পথ মতের উপরে মুসলমানদের এতটা বিভক্ত, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পদ্ধতিতে পূর্ণাঙ্গ অনুসরণ করব সাহাবায়ে কেরামদের নমুনা অনুসারে। কারণ ঈমানও আনতে হবে সাহাবায়ে কেরামদের নমুনায়, আমলও করতে হবে সাহাবায়ে কেরামদের নমুনা অনুসারে। এর জন্যই রব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দান করেছেন, ঈমান আনো, আমিনু কামা আমানান নাস। যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, যেভাবে সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে আমল করেছে, সেভাবে তুমি আমল করো, সেভাবে তোমার ঈমানকে আনো, সেভাবে দুনিয়ার মধ্যে কাজ করো। রব্বুল আলামিনের দরবারে তুমি তখন ঈমান ওয়ালা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যেই নমুনায়
দুনিয়ার মধ্যে পূর্ণাঙ্গ ইসলামের কাজ করেছে, আপনাকেও আমাকেও সেভাবে ইসলামের পূর্ণাঙ্গ কাজ করতে হবে। যারা আহলে হক দাবি করেনেওয়ালা, তারাও দিনের এক একটা অংশ নিয়ে ফিকহের কাজ করছে, দিনের পূর্ণাঙ্গ অনুসরণ করছে না। কেউ দাওয়াতের মধ্যেই জিন্দেগি সীমাবদ্ধ করে ফেলেছে। যারা মাদ্রাসা মসজিদের মধ্যে আছে, তারা তালিমের মধ্যেই জিন্দেগির সীমাবদ্ধ করে ফেলেছে। কেউ তাজকিয়ায়ে নফসের মধ্যেই, পীর মুরিদির মধ্যে যারা আছে, তাজকিয়ায়ে নফসের মধ্যেই লিপ্ত আছে। আর কেউ জেহাদের মধ্যেই, হুকুমতের দ্বীনের জন্যই একটা পাঠ হয়ে আছে। দ্বীনের পূর্ণাঙ্গ দ্বীন, দাওয়াত, তালিম, তাজকিয়ায়ে নফস ও জিহাদ, পূর্ণাঙ্গ দ্বীনের উপরে অন্তর্ভুক্ত হওয়ার জন্য রব্বুল আলামিন হুকুম করেছেন। রব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করেছেন পূর্ণাঙ্গ ইসলামের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আপনি দ্বীনের কোনো অংশ মানবেন, কোনো অংশ মানবেন না, আপনি পূর্ণাঙ্গ মুসলমান মুমিন হিসাবে মাওলার দরবারে কবুল হবেন না। আপনাকে দাওয়াত দিতে হবে। এখন ঈমানের দাওয়াত দিতে হবে। যাদের ঈমান নাই, পৌত্তলিকদেরকে, ইহুদিবাদীদেরকে, খ্রিস্টবাদীদেরকে, বিভিন্ন যারা ইসলামের অন্তর্ভুক্ত না, তাদেরকে ইসলামের দ্বীনের ঈমানের দাওয়াত দিতে হবে। যারা ইসলামের অন্তর্ভুক্ত, নামাজ পড়ে না, রোজা রাখে না, জিকির করে না, পর্দা করে না, তাদেরকে এই নামাজের দাওয়াত দিতে হবে, এই রোজার দাওয়াত দিতে হবে। এইভাবে দাওয়াতি কাজ, তালিম, এই নামাজ পড়ে না, নামাজ শিক্ষা দিতে হবে, এর জন্য তালিমও দিতে হবে তাকে। কথা ঠিক কিনা? এই নামাজ পড়ার জন্য তালিমও গ্রহণ করতে হবে। এই নামাজের মধ্যে যখন তালিমের মাধ্যমে পূর্ণাঙ্গ নামাজ শিখলে, এই নামাজটাকে রব্বুল আলামিনের দরবারে কবুল করানো লাগবে। আর লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ ততক্ষণ পর্যন্ত কবুলই হবে না যতক্ষণ পর্যন্ত নামাজটাকে হুজুরি কালবের মাধ্যমে পড়া না হবে। এই হুজুরি কালব, রব্বুল আলামিন আমার দিকে তাকানো, রব্বুল আলামিন আমাকে দেখতেছে, তার সামনে দাঁড়িয়ে আছি, এইটা অন্তরের মধ্যে পুরোপুরি খেয়ালের ও ধ্যানের সাথে মাওলার দরবারে দাঁড়িয়ে যেই নামাজ পড়া হবে, সেই নামাজ ধারাই আল্লাহর ফজল করমে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহ আকবার। নামাজ নামাজিকে সকল অপকর্ম থেকে ফিরাবে। কোন নামাজ? সকল অপকর্ম থেকে এই নামাজ নামাজিকে ফিরাবে। কোন নামাজ? ওয়ালা যিকরুল্লাহ আকবার। যেই নামাজ পড়ার আগে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যেই নামাজটা পড়ার আগে আপনাকে কি করতে হবে? জিকির করতে হবে। এই জিকির ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে নামাজ পড়ার জন্য কিন্তু রব্বুল আলামিন নিষেধ করেছেন। রব্বুল আলামিন বলেন, তুমি নামাজ পড়ার আগে আমি মাওলার জিকির করো। অন্তরের মধ্যে যখন জিকির চলে আসবে, মসজিদের মধ্যে গটগট করে ঢুকি নামাজে দাঁড়ায় গেলেন, এই নামাজটা আপনার কেমন হয়? আর আপনি মসজিদের মধ্যে গিয়া একটু মাওলার ধ্যান ও খেয়াল, একটু জিকির করলেন, শান্ত মেজাজে মাওলার দরবারে দাঁড়ায় গেলেন, তখন আপনার অন্তরটা কেমন হয়? একটু পার্থক্যটা আপনি নিজের থেকে একটু করে নিয়েন, ইনশাআল্লাহ অনুভব করতে পারবেন। এর জন্য এই শিক্ষা লাভ করার পরে আপনাকে তাজকিয়ায়ে নফস করা লাগবে। কারণ নামাজ হুজুরি কলব ছাড়াই হবে না। হুজুরি কলব ছাড়া নামাজটা রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কিন্তু এই নামাজটাকে হুজুরি কলবের মাধ্যমে পড়তে গেলে প্র্যাকটিস করতে হবে। একটা লোক পেপার পড়তেছে, গড়গড় গড়গড় করে পেপার পড়ে যাচ্ছে, আর একটা লোক পাশে বসে পেপারই পড়তে পারে না, শুধু তাকায় আছে। তখন বলে, ভাই আপনার ন্যায় আমি একটু পেপার পড়তে চাই। তখন বলে, তুমি যদি আমার ন্যায় পেপার পড়তে হয়, তাহলে তুমি
প্রথম সরেয়া পড়তে থাকো, তুমি সরেয়া পড়তে থাকো। এইভাবে এই বর্ণমালাগুলো যখন পড়তেছে, এই লোকটা বলে, ভাই আমি তো আপনার ন্যায় এভাবে এখন পড়তে পারি না। কয় ওই সরেয়ার পরে আকার রস্যিকার দিগ্গিকার পড়তে থাকো, এইভাবে মিলাতে থাকো। এই সরেয়া ময়াকারে মা র, এই আমার এইভাবে মিলাও, এইভাবে করতে থাকো। এইভাবে নামাজে যদি মাওলার দরবারে কবুল করাতে হয়, এইভাবে প্র্যাকটিস করতে হয়। এর জন্য নামাজের হুকুম হয়েছে 7 বছর থেকে। কয় বছর বয়স থেকে? কথা বলেন না কেন? এরপরে এই নামাজ যদি 10 বছরের মধ্যে অভ্যস্ত না হয়, তাহলে বাবা মাকে হুকুম করেছে বেত্রাঘাত করো। কি করেছে? বেত্রাঘাত করে হলেও নামাজ পড়াও। এই ভাবে আপনাকে নামাজের প্র্যাকটিস কতটা মারাত্মক। হুজুরি কল্প, এখন নামাজ পড়তে দাঁড়ালেন, আরে হুজুরি কল্প আপনি চাবেন, এত সহজ। দেখেন সেনাবাহিনী বছর প্র্যাকটিস করার মাধ্যমেও শত্রু যুদ্ধ বিমান থেকে বাঁচা কতটা কঠিন। অথচ দেখেন সামান্য মুরগির বাচ্চাগুলো যেভাবে চিল থেকে নিজেকে হেফাজত করে কতটা দ্রুততার মাধ্যমে, আর এত প্র্যাকটিস করে, এত প্রশিক্ষণ দেওয়ার পরেও সেনাবাহিনীর লোকগুলো অনেক সময় যুদ্ধ বিমান থেকে বিভিন্ন ধরনের অস্ত্র থেকে বাঁচতে পারে না। তাহলে ট্রেনিং প্র্যাকটিস করা ছাড়া আপনি কোনো কিছুর মধ্যেই সফল হতে পারবেন না। পারবেন না? এর জন্য প্র্যাকটিস করতে হবে। আপনি আজকের দাঁড়ালেই হুজুরি কল্প সম্ভব নয়। এই যে বেদাতিরা একটা কথা বলে, যেই নামাজ তো হুজুরি কল্প ছাড়া কবুলই হবে না, তাহলে হুজুরি কল্প যদি আগে প্রতিষ্ঠিত না করি, তাহলে তো আমার নামাজ যেহেতু হবেই না, তাহলে হুজুরি কল্প আগে আনি। হুজুরি কল্প কি আগে আনা যায়? কথা বলেন না কেন? আল্লাহু আকবার। দেহ ছাড়া রূহ আসে? দেহ মায়ের পেটের মধ্যে আগে সৃষ্টি হয়, তারপরে মাওলার হুকুম রূহ ওই দেহের মধ্যে রব্বুল আলামিন পাঠিয়ে দেয়। কথা ঠিক কিনা? এর জন্য আপনাকে এই হুজুরে কল্প, এই ইসলাহে নফস করতে গেলে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসের যখন করতে থাকবেন, জিকির করতে থাকবেন, তখন এই হুজুরে কল্প তৈরি করার জন্য ইসলাহে নফস করতে থাকবেন। রব্বুল আলামিন এই ইসলাহে নফসের মাধ্যমে আপনাকে হুজুরি কল্প তৈরি করে দিবে, মাওলার খাস গোলামে পরিণত করে রব্বুল আলামিনের দরবারে আপনাকে এমন ভাবে কবুল করবে, আমার মাওলাকে দেখিয়া দেখিয়া পর্যন্ত নামাজ পড়তে পারবেন। আসলে মাওলার বান্দারা মাওলার সাথে দেখিয়া দেখিয়া নামাজ পড়তে পারে, কারণ হাদিসে জিব্রাইল আমার কথা না, আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলে, আনতা বুদুল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব বলতেছে, এমন ভাবে ইবাদত করো যেইভাবে ইবাদত করলে তোমার মাওলাকে দেখতে পারো, এমন ভাবে ইবাদত করতে হবে। আসলে বান্দা যদি মাওলার গোলামে পরিণত হইতে পারে, এই দেখা কিন্তু বাহ্যিক চোখ ধারা না, এই দেখা কিন্তু এই বান্দার মধ্যে সব থেকে দামি এক কলব আছে। এই কলবের মধ্যেও কিন্তু 2টা চক্ষু আছে। এই 2টা চক্ষুর দ্বারা আমার মাওলাকে দেখিয়া দেখিয়া মাওলার খাস গোলামেরা মাওলার নামাজ পড়তে পারে, মাওলাকে দেখিয়া দেখিয়া ইবাদত করতে পারে। আর যদি এই চক্ষু 2টাকে বন্ধ করিয়া রাখো আল্লাহ, তাহলে কিন্তু তোমার ইসলামের নফস এই পর্যায়ে যদি না হয়, হে আল্লাহর বান্দা, কিন্তু ইবাদত ছাড়া যাবে না, চেষ্টা করতেই হবে। চেষ্টা করতে থাকো, আল্লাহ হাত্তা ইয়াতিয়ান্নাকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত চেষ্টা করতে থাকো। আল্লাহ ছেলে হাঁটতে পারে না, মা বাবা
দূরে বসে সোফার মধ্যে বসে ডাক দেয়, বাবা আসো। আল্লাহ, ছেলে তো হাঁটতেই পারে না, এক পাও দুই পাও হাঁটে, উপর হইয়া পর দিয়া চলে। ওই বাচ্চাটাকে যখন ডাক দেয় দূর থেকে, আব্বু আসো। আল্লাহ, ছেলে তো হাঁটতে পারে না, মাথার মতো ছোট্ট ছোট্ট দুইটা দাঁত উঠছে, যখন হাত দূর থেকে পাতে ওই বাচ্চাটা উপর দিয়ে আসতে দাঁড়াইয়া যায়, এক পাও দুই পাও হাঁটে, এক পাও দুই পাও হাঁটিয়া মা বাবার দিকে দৌড় মারতে চায়, হাঁটতেই তো পারে না, দৌড় মারতে চায়। আল্লাহ যখন দৌড় মারতে চায়, এক দুই পাও যাওয়ার পরে হঠাৎ করে অব্বুর হইয়া পড়িয়া যায়। অব্বুর হইয়া পড়িয়া যাওয়ার পরে কান্না শুরু হইয়া যায়। যখন কান্না শুরু করিয়া দেয়, ওই দূর থেকে বাবা মার বসিয়া থাকতে পারে না। বাবা মা দৌড় দিয়ে আসিয়া দেখে শরীরের মধ্যে বিভিন্ন পায়খানা লাগা, প্রসাব লাগা, কিন্তু দেখবেন বাবা ও মা প্রসাব পায়খানা লাগা, কিন্তু ওই বাচ্চাকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না। ওই বাচ্চাটাকে সুন্দর করিয়া নিয়ে সুন্দর করিয়া গোসল করাইয়া ধোয়াইয়া মুছাইয়া কাল্লা তোয়ালিয়া দিয়া কি সুন্দর চাপিয়া টাল্লা, ঠান্ডা না লাগে তোয়ালিয়া দিয়ে চাপিয়া গালে চুমা দেয়। ও গালে চুমা দেয়। আল্লাহর কান্দে আল্লাহ আল্লাহ আদর করিয়া বুকের মধ্যে এমন ভাবে চাপ দেয়, অনেক সময় বাচ্চা সহ্য করতে পারে না, বাচ্চা গোমরাইয়া কান্দিয়া পর্যন্ত ওঠে। এই আল্লাহর বান্দা যখন, এই মাওলা খাস গোলামেরা যখন দুনিয়ার মধ্যে আসো, এ গোলাম মাওলার হুকুম পালন করিয়া যাইতে থাকো। মৃত্যুর মুহূর্তে যখন আজরাইল চলে আসবে, মাওলা যখন দেখবে এই বান্দার এখনো গুনাহ আছে, আল্লাহ মাওলা কিন্তু এই বান্দাকে জাহান্নামেও দিবে না, এই বান্দাকে আগুনেও সবর্দ করবে না, শয়তানের কাছেও হস্তান্তর করবে না। আমার মাওলাই বান্দাকে ধোয়াইয়া মুছাইয়া বান্দাকে তওবা করিয়া তার কুদরতি কোলের মধ্যে নালিয়া পারবে না। আমাদের কাজ চেষ্টা করিয়া যাওয়া, চেষ্টা করার মতো করতে হবে। যদি চেষ্টা করার মতো করতেই পারো, এই ইসলাহের নব যদি তুমি বানাইতে পারো, এই ইসলাহের নব যখন হইয়া যাইবে, আল্লাহর ফজল ও কর্মে প্রত্যেকটা কাজ আমার মাওলার জন্য করা সহজ হবে। আমার মাওলা যেভাবে বলছেন, না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মাওলা বলে, তোমার বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জানি ইবাদত, তোমার মালি ইবাদত, তথা তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সূরাত সিরাত জাহের বাতেনা ওলাদ পর্যন্ত কামাই খরচ যা কিছু আছে, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার মাওলার জন্য করতে হবে। তুমি বাঁচিয়ে থাকবা তাও মাওলার জন্য, মরিয়া যাবা তাও মাওলার জন্য, ছেলেকে পালবা মাওলার জন্য, স্ত্রীকে রাখবা মাওলার জন্য, ব্যবসা করবা মাওলার জন্য। আল্লাহ বান্দার কোনো কিছুই ইবাদতের বাইরে নয়। এই বান্দার যদি ইসলাহে নফস হইয়া যায়, প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হইয়া যাইবে। এই বান্দা তখন আমার মাওলার জমিনে, মাওলার হুকুমাতিনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই বান্দা তখন কাজ হইয়া যাইবে। এই জমিনের মধ্যে মাওলার হুকুমতকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হইতে হবে। হে আল্লাহর বান্দা, এখন অনেক আল্লাহ 10 সাবজেক্টের পরীক্ষা, 2 সাবজেক্টের 90 পাইলা বা 2 সাবজেক্টে ফেল করিয়া ফেলাইলা, আর অন্য সাবজেক্ট গুলো তুমি পাস করলা, আল্লাহ শেষ পর্যন্ত তুমি কিন্তু ফেল হইয়া গেলা। তোমার কি 10 সাবজেক্টই পাস করতে হবে,
কম করে 33 হইলেও চলবে, কিন্তু তুমি এক সাবজেক্টে 90 পাইলা, অন্য সাবজেক্টে তুমি 33-এর কম পাইয়া গেলা, তোমার কিন্তু ফেল হইয়া গেল। এর জন্য তুমি যদি মুসলমান দাবি করতে চাও, তোমার যদি পূর্ণাঙ্গ ইসলামের অন্তর্ভুক্ত হইতে হয়, তাহলে তোমাকে দাওয়াতও দিতে হবে, তালিমও গ্রহণ করতে হবে। আল্লাহ তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেকটা নরনারীকে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। যেই আমল ফরজ তার ইলম অর্জন করা ফরজ, যেই আমল মুস্তাহাব তার ইলম অর্জন করা মুস্তাহাব। আল্লাহ এইভাবে তুমি আমল করতে গেলে ইলম অর্জন করতে হবে। দাওয়াত দিয়া ঈমানওয়ালা বানাইলা, তাকে তালিম দিয়া শিক্ষিত বানাইয়া ফেলাও, তাজকিয়ায়ে নফসের দ্বারা আল্লাহ পূর্ণাঙ্গ তুমি এই আমলটা কাজে লাগাইয়া ফেলাও। এই জমিনের মধ্যে মাওলার হুকুমতকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হও। এইভাবে দাওয়াত, তালিম, তাজকিয়ায়ে নফসের উপরে পূর্ণাঙ্গ জিন্দেগি প্রতিষ্ঠিত করতে থাকো। এইভাবে রব্বুল আলামিনের দরবারে দুনিয়ার মধ্যে দ্বীনের উপরে পূর্ণাঙ্গ চলতে থাকো। যখন তোমার আল্লাহর ফজল করবে, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হবে, ওই শিশু বাচ্চার ন্যায় তোমাকে আমার মাওলায় জাহান্নামেও ফালাবে না। আমার মাওলায় জাল্লা শয়তানের হাতেও সুপর্দ করবে না। আমার মাওলায় দোয়াইয়া পুষাইয়া, আমার মাওলার বান্দার মুখ থেকে, জবান থেকে কালেমার জিকির বের করিয়া, আল্লাহ বের করিয়া, আল্লাহ শেষ বাক্য বের করিয়া নিয়ে যাইবে। আল্লাহর ফজল করমে ঈমানের হালাতে দুনিয়া থেকে বিদায় হইতে পারবা। হে আল্লাহর বান্দা, এই দুনিয়া থেকে বিদায় হওয়ারই আয়াত পেশ করছি। আমার মাওলায় ডাক দিয়া কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার মাওলা কিন্তু ঈমানদারদেরকে লক্ষ্য করিয়া বলে। আসলে আমরা অনেকে ঈমানদার দাবি করি, আসলে ঈমান অনেকেরই কিন্তু দুর্বল। হে আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করলে ঈমানদার হওয়া যায় না। এইটাকে অন্তরের দ্বারা পূর্ণাঙ্গ বিশ্বাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। ক্ষমতার মালিক আমার মাওলা, সুস্থ রাখার মালিক আমার মাওলা, সম্পদ দেওয়ার মালিক মাওলা, সম্পদ না দেওয়ার মালিক মাওলা। দুনিয়ার মধ্যে কোনো কিছুর বাদশাহী নাই, সব বাদশাহী আমার মাওলা। আমাকে বাঁচাইয়া রাখার মালিক মাওলা, আমাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার মালিক মাওলা, সব ক্ষমতার মালিক আমার মাওলা। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি অন্তরের মধ্যে ঠিকভাবে বসাইয়া দিতে পারো, তাহলে তোমার দুনিয়ার মধ্যে আল্লাহর ফজল ও করমে আর কোনো কাজ মাওলাকে ছাড়িয়া করতে হবে না। হে আল্লাহর বান্দা, ঈমানদারকে লক্ষ্য আমার মাওলায় করে। ঈমানদার কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহকে মুখে উচ্চারণ করলো, অন্তরের মাধ্যমে বিশ্বাস করলো। আমার মাওলার বান্দারা তখনও কামেল ঈমানদার হওয়া যাবে না। এইটাকে যতক্ষণ পর্যন্ত আমলের দ্বারা প্রতিষ্ঠিত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কামেল ঈমানদার হইতে পারবা না। হে দুনিয়ার বান্দা, হে আল্লাহর বান্দা বান্দিরা, এই ঈমানদারদের কি আমার মাওলায় বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার মাওলায় কয়, হে ঈমানদারেরা, আমি মাওলাকে ভয় করো। আমার মাওলাকে যদি ভয় করো, আল্লাহ দুনিয়া আইনকে ভয় করার কারণে অন্যায় কোনো কাজ করো না। আর আমার মাওলার ভয় কি এত কম হইয়া গেল? সামান্য শীতেই উযু করিয়া জামাতে ফজরের নামাজ আদায় করতে
করতে পারো না। আল্লাহ ঘুম ঠিক মতো তোমার হয় না, মোবাইলের মধ্যে সময় কাটাইয়া বেশি রাত্রের মধ্যে ঘুমাইয়া গেলা, নামাজটা তো কাজা করিয়া ফেলাইলা, মাওলাকে তো ভয় করতে পারলা না। এ কপাল পোড়া, মাওলাকে ভয় করো। যদি মাওলাকে ভয় করতেই পারো, আল্লাহ আমার মাওলার ভয় যদি অন্তরের মধ্যে বসাইতে পারো, এই পীর মুরিদির বড় লক্ষ্য উদ্দেশ্য মাওলার ভয় অন্তরের মধ্যে বসান। এই আল্লাহ এই মাওলার ভয় অন্তরের মধ্যে বসানোর জন্য শায়েখরা বিভিন্ন ধরনের সবক দিয়ে থাকে। এর মধ্যে একটা সবক হলো আমার মাওলার জিকির বেশি পরিমাণে করার জন্য বলে। এটা কোন শায়েখ মাশায়েখের কথা নয়, আমার মাওলার হুকুম উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে আল্লাহর বান্দা বান্দি, বেশি পরিমাণে জিকির করো। যদি জিকির বেশি পরিমাণে করো, অন্তরের মধ্যে মাওলার স্মরণ বসিয়া যাইবে। জবানের মধ্যে যদি মাওলার জপ জিকির জারি করিয়া দিতে পারো, মাওলার খেয়াল ও ধ্যান অন্তরের মধ্যে বসিয়া যাইবে। তুমি যেই কাজ করবা মাওলার জিকিরের কারণে, মাওলার বান্দার অন্তরের মধ্যে ভয় চলিয়ে আসার কারণে, আর তোমার হাত গুনার দিকে ধাপিত হবে না, তোমার পাওয়ার গুনার দিকে ধাপিত হবে না, চিন্তার গুনার দিকে দৌড়াইবে না। আমার মাওলাকে ভয় করা শুরু হয়ে যাইবে। অন্তরের মধ্যে ভয় যখন আসবে, সুদ ঘুষ মদ জুয়ার মধ্যে আর লিপ্ত হবে না। এ কপাল পোড়া, দুনিয়ার মধ্যে বড় পরক মেয়ে লোকের দিকে আর তাকাবা না। আল্লাহর ফজল ও করমে যদি মাওলার ভয় তৈরি হইয়া যায়, তোমার মধ্যে আর আল্লাহর ফজল ও করমে গুনার সাবেত হবে না। তোমার মধ্যে আমার মাওলার প্রেম মোহাব্বত আসতে থাকবে। আমার মাওলার ইবাদত গুলো সহিভাবে আদায় করা শুরু হইয়া যাইবে। প্রত্যেকটা কাজ মাওলার জন্য করা শুরু হইয়া যাইবে। যখন তোমার প্রত্যেকটা কাজ মাওলার জন্য করতে পারবা, আল্লাহ আমার মাওলাই কিন্তু সতর্ক করিয়া বলে, গোলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মরিও না। হে আল্লাহর বান্দা, মুসলমান বাবার থেকে হইলে চলে না, মায়ের থেকে হইলে মুসলমান মাওলার দরবারে কাজে লাগে না। নিজের থেকেই কিন্তু মুসলমান হইতে হবে। এই মুসলমান হও। এই মুসলমান হওয়ার জন্যই এই তালিমের মজলিস গুলো, উলামায়ে কেরামদের আলোচনা মজলিস, আল্লাহ এই উলামায়ে কেরামদের সোহবত এখতিয়ার করা, এই উলামায়ে কেরামদের থেকে দ্বীন শিক্ষা লাভ করা। এই মুসলমান হও। এর মুসলমান হওয়ার পরে মাওলার ডাকে সারা যাওয়ার জন্য তৈরি হইয়া যাও। কারণ কখন তোমার ডাক চলিয়ে আসে কেউ জানো না। মাওলার ডাক যখন চলিয়ে আসবে, দুনিয়ার মধ্যে কোনো পরাশক্তি তোমাকে রাখতে পারবে না, কোন বুদ্ধিমান দার্শনিক কোনো কাজে লাগবে না তোমার মধ্যে। কিন্তু আর মুসলমান যদি পুরাপুরি না হইতেই পারো, আল্লাহ আল্লাহ, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে মাওলাই যখন ডাক দেবে, তোমার কোনো ডাক্তার কাজে লাগবে না, তোমার দার্শনিক সাহিত্যিক কাজে লাগবে না, অর্থ কোনো কাজে লাগবে না, সম্পদ কোনো কাজে লাগবে না, ছেলে মেয়ে কোনো কাজে লাগবে না। আমার মাওলা যখন ডাক দিয়া ফেলাইবে, দুনিয়ায় কিন্তু থাকতে পারবা না। দুনিয়ার মধ্যে যেহেতু থাকতে পারবা না, যেহেতু ছিল না, এখন আছো, তোমার দাদা ছিল, সে কোথায় নাই। আল্লাহ তুমি এখন আছো, তুমিও কিন্তু থাকবা না। কোথায় রওনা দিলা? এ আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। কবরটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত অবস্থায় আছে। এ দুনিয়ার মানুষ,
যদি তুমি মাওলার গোলাম হইয়া আমার মাওলার কবরে যাইতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যদি আমলে সালেহ করিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতে পারো, মাওলার কবরটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হইয়া যাইবে। এই বান্দা আমার মাওলার কবরের মধ্যে, এই শান্তিময় পরিবেশের মধ্যে, জান্নাতের টুকরার মধ্যে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করিয়া মাওলার কিয়ামতের ময়দানে উঠবে। যদি খোদা না খাস্তা মুসলমান না হইতে পারো, যদি মাওলার হাবিবের তরিকা অনুসারে নিজেকে পূর্ণাঙ্গ গঠন করতে না পারো, সাহাবায়ে কেরামদের নমুনা ইসলামকে প্রতিষ্ঠিত করতে না পারো, তোমার 3.5 হাত বডির মধ্যে ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে না পারো, এ দুনিয়ার পাগলের দলে, দুনিয়ার আশিকের দল, আল্লাহ সম্পদের পিছনে লাগিয়া সময়কে খরচ করিয়া ফেলাইছো। আল্লাহ আরো করতে করতে আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরো করতে, আরো সম্পদ, আরো ক্ষমতা, আরো সম্পদ, আরো সম্মানের পিছনে লাগিয়া সব সময়কে খরচ করিয়া ফেলাইছো। মাওলার যখন হুকুম হইয়া যাইবে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ গোলাম, যখন সময় হইয়া যাইবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, মাওলার হুকুমও যখন হইয়া যাইবে, একটু নিজের আল্লাহর শোয়ার বিছানার দিকে তাকাও, চক্ষুটাকে একটু বন্ধ করিয়া দেখো কি অবস্থা তোমার দাঁড়াইবে। তোমার মৌতের বিছানায় তুমি শুয়ে আছো, এখন তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, তোমার সামনে পিছনে কেউ নাই, সম্পদ কাজে লাগে না। আমার মাওলার হুকুম হইয়া গেছে, আজরাইল মাথার ধারে হাজির হইয়া গেছে। আজরাইলের মাথা আসমানে গুনার কারণে আসলা, আজরাইলের মাথাটা আসমানে চলিয়া গেছে, 7 তবক জমিনের নিচে, পাও 2টা চলিয়া গেছে, 1 হাত মাশরিকে চলিয়া গেছে, আর 1 হাত মাগরিবে চলিয়া গেছে। দুনিয়া জোড়া শরীর হইয়া গেছে, শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া আগুনের লেলিয়া বাইরন শুরু করিয়া দিয়েছে। আল্লাহ নীল বর্ণের বিশাল 2টা চোখ দিয়া আজরাইল আল্লাহ তোমার আমার দিকে তাকাইয়া ডাক দিয়া ফলাইছো, খবিস ওয়াইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ আজরাইল ডাক দিয়া ফলাইছে, খবিস, আমার মাওলার হুকুম পালন করো নাই, আমার মাওলার এত নেয়ামত খাইলি, আমার মাওলার নেয়ামতের শুকরিয়া আদায় করলি না। আল্লাহ তোর পোলাও ভালো লাগলো না, তুই সাদা ভাত খাইলি, তোর সাদা ভাত ভালো লাগলো না, বিরিয়ানি খাইলি। আল্লাহ তোর মাছ ভালো লাগলো না, গোশ খাইলি, তোর এইটা ভালো লাগলো না, সেইভাবে আল্লাহ এত নেয়ামত খাইয়া আমার মাওলার গোলামি করলি না। আমার মাওলা তোকে হায়াত দিয়া পাঠাইছে, আমার মাওলা কালামে পাক দুনিয়ার মধ্যে মানব জাতির হেদায়েত ক্যাটালগ বানাইয়া পাঠাইলো। ক্যাটালগকে বুঝানোর জন্য আল্লাহর হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইলো। হে দুনিয়ার পাগলের দল, আল্লাহ দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কেলা, দুনিয়া মরণ, তার আল্লাহ মরণ তালাশ করে কুত্তায়। এই দুনিয়ার পিছনে লাগিয়া তোর জিন্দেগি খরচ করিয়া ফেলাইলি, আজকে আর সময় পাবি না, মাওলার হুকুম হইয়া গেছে। এখন দেখো, তোমার আল্লাহ ফিরানোর কোন ডাক্তার আসেনি, তোমার সম্পদ কোনো কাজে লাগেনি, তোমার ছেলে মেয়ে আর কোন আল্লাহ ক্ষমতা প্রয়োগ করতে পারেনি, তুমি প্রাইম মিনিস্টার হইল, এখন তোমার আর্মি কোনো কাজে লাগেনি,
তোমার পুলিশ বাহিনী কি কোনো কাজে লাগেনি? না না না, কিছুই লাগে না। তুমি কিন্তু সোজা হইয়া যাইতেছ, তোমার গুনার কারণে আজরাইলের চেহারা আসমানে চলিয়া যাওয়ার কারণে আল্লাহ আজরাইলের দিকে তোমার রূহ তাকাইয়া তোমার রূহটা থরথর করিয়া কাঁপা শুরু করিয়া দিছে।